ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ কইরা যে আমি এত বেশি নিয়ামত তোমার তান্ডে দিছি যেগুলো তুমি কেন গনিয়া শেষ করতে পারতে না। বাস্তবিকই আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দিছি যেটা আমরা চিন্তা করতে পারতাম না, গনিয়া শেষ করা তো দূরের কথা, কল্পনাও করতে পারতাম না। এই মানুষ জাতরে আল্লাহ কত নিয়ামত দিছে। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ ঘোষণা করছেন সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কইরা যে আমি যা কিছু দুনিয়ার সৃষ্টি করছি, আসমান জমিন বলতে আমার সৃষ্ট জগতে যা কিছু আছে সব আমি আমার বান্দা হলোর সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমরা তাবে করিয়া দিছেন, আমরার লাগি বানাইছেন, আমরার সেবার লাগি বানাইছেন, আমরার শিক্ষার লাগি বানাইছেন, আমরার উপকারের লাগি আল্লাহ বানাইছেন। অর্থাৎ সৃষ্ট জগতে যা কিছু আছে সব আল্লাহ মানুষ জাতের লাগি বানাইছে। এত বড় নিয়ামত আল্লাহ হইতে পারেন বহুত জিনিস, এক্সাম্পল দিলে অসংখ্য দেওয়া যায়। দুই একটা এক্সাম্পল দিই। সাপের বিষ দিয়া অত্যন্ত মূল্যবান ঔষধ হয়, মারাত্মক ব্যায়ামের ঔষধ হয়। গাছে আমরা কত ফায়দা করে, গাছে আমরা অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড শুষিয়ে নেয়, গাছে আমরা ফল দেয়, গাছে আমরা ছায়া দেয়, গাছে আমরা মাটি তৈরিয়ে রাখে, গাছে আমরা বন্যার থেকে বাঁচাইয়া রাখে, গাছে আবহাওয়ার স্বাভাবিক রাখে, গাছের সবুজ পাতা চাইলে মানুষের সুখের অবস্থা স্বাভাবিক হয়, ইত্যাদি বহুবিধ ফায়দা গাছে আমরা দেয়। এটা কিন্তু নবীজি হুজুরে পাক ইসলামে 1500 বছর আগে জানতাম। এর লাগে হুজুরে পাক ইসলামে তার নিজ হাতে দস্ত মোবারকে গাছ রুইয়া আমরা দেখাইয়ে দিয়া গেছেন যে তুমি তাই গাছ রু। কিতার লাগে গাছটাও যে তত ফায়দা দেয় মানুষের এবং বিভিন্ন জীবজন্তুর। আপনি গাছ একটা রুইয়া রাখিয়া যান যদি, তইলে দুনিয়ার থেকে যাওয়ার পরে যতদিন পর্যন্ত এই গাছ রইব এবং গাছ থেকে মানুষ এবং অন্য কিছু ফায়দা পাইব, এটার সবের বাট আপনি পাইতে থাকবা। এটা হইল সদকায়ে জারিয়া। তো হুজুরে পাক ইসলামের যে আদর্শ, এটার অনুসরণ করলে বর্তমান বিশ্বে, আধুনিক বিশ্বে যেটা সিস্টেম আইছে, এটা বহুত নিচে আছে। সাপোজ গাছ সংক্রান্ত বিষয় বৃক্ষরোপণ অভিযান হয় আমরা দেশে, বছরে একবার এটা করা হয়। আমি যদি নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের অনুসরণ করি যে গাছ রুয়ারে আমি সুন্নত ধরিয়া নেই, তাহলে তো আমার বাড়িতে গাছ রইমু, মানুষের বাড়িতে গিয়া গাছ রইমু, রাস্তার খাঁচাত গিয়া গাছ রইমু। কারণ এই গাছ যতদিন থাকবো আমি কবরও আমার এটার সবের বাট গিয়া ফসিব। আরও অনেক কিছু আছে নবীজির আদর্শ। হুজুরে পাক ইসলামে আমরা লাগিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন মানুষের জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে তার ব্যক্তি জীবনে কীভাবে থাকবে, কীভাবে কথা কইবে, কীভাবে মানুষের লগে আচার আচরণ করবে, তার পরিবার পরিজন লইয়া কীভাবে থাকবে, তার ওয়াইফের লগে কী সম্পর্ক রাখবো, বাচ্চান্তরে কীভাবে সুন্দর করিয়া গড়িয়া তুলতো, খামের মানুষের লগে কী আচরণ করতো, প্রতিবেশীর সাথে কী সুলুক করতো, আত্মীয় স্বজনের সাথে কী আচার আচরণ করা হইতো, নন মুসলিম মানুষ যারা আছে তারার লগে কী ধরনের সম্পর্ক রাখা হইতো, একটা দেশ কীভাবে চালানি হইতো, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আন্তর্জাতিক পলিসি সম্পর্কে, এটা সব বিষয়ে হুজুরে পাক ইসলামে এমন আদর্শ আমরা লাগি রাখিয়া গেছেন যেটা 1500 বছর আগে মানুষ জাতের লাগিয়া সর্বোত্তম আদর্শ আসলো, আর আজকেও আসে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের লাগিয়া সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এবং এই আদর্শরে অনুসরণ করছিল বলিয়ে আজ থেকে 1300-1200 বছর আগে দুনিয়ার মুসলমানরা মানুষ জাতির মাঝে সবচেয়ে ভালো মানুষ ছিল এবং পৃথিবীর প্রায় অর্ধেক মুসলমানরা শাসন করছে, কারণ মুসলমানরা নবীজির সুন্নত এবং নবীজির আদর্শের অনুসারী ছিল। আজকে আমরা মাইর খাইতেছি, জুলমের শিকার হইতেছি, ধ্বংসের দ্বার প্রান্তে গেছি। কিতার লাগি? একমাত্র কারণ হুজুরে পাক ইসলামের সুন্নত এবং আদর্শ থেকে হচ্ছে। যাই হোক, অসংখ্য নিয়ামত আল্লাহ দিচ্ছেন। যেমন আর একটা মিসাল দেই, কাঠটুকরো হইন বাংলায় একটা ফাঁকি, আমরা ইনো আর একটা নাম হইন, কইলে হলে আসিবা, আমি কইয়ার না। ইজ্ঞের যখন জানি 1টা বছর খালি গাছও গাত করে, এ কিন্তু বাসা করে একটা গাত, রাস্তা বছর খালি গাছও গাত করে, গাত বুঝেননি সেদা করে, শেষ পর্যন্ত একটা বাসা তো একটা গাতও ডিম পাড়ে। এটা কিটা? এটারে
এটা ভাই আপনি একটু চিন্তা করুক, দেখবা এটারে আল্লাহ ও কারণে দিচ্ছেন যে আল্লাহ দেখাইয়া দিরা, এই ফাঁকি দিয়ে আল্লাহ আমরা দেখাইয়া দিরা যে তুমি তাই মানুষের গড় বানাইয়া দেও, শুধু নিজের গড় বানাইয়া বইও না, অসহায় দুঃখী গরিব মানুষ যারা আছে তারার গড় বানাইয়া দেও। এই ফাঁকি দিয়ে আল্লাহ আমরা ওটা শিক্ষা দিই। উন্দুর যে উন্দুর তো আমরা দুশ্মন মনে করি, মানে সৃষ্টির ব্যালেন্স রাখার লাগে আল্লাহ আরও সিস্টেম দিয়েছেন। সাপ যদি আল্লাহ দুনিয়া থেকে উঠাইলেন গড়ও আপনি বইতে পারতেন না। এটা সব আমরা লাগে নিয়ামত আল্লাহ দিয়া দিয়েছেন। সাখার লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো নিয়ে আমরা চিন্তা করি না, এগুলো নিয়ে গবেষণা কম করি, কিন্তু এগুলো নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেন নন মুসলিম যারা, বিশেষত ইহুদিরা কোরআন শরীফ নিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করে। এর প্রমাণ আছে, ফেরাউনের মমি পরীক্ষা করতে গিয়া সম্ভবত জার্মানির এক সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, বর্তমান বিশ্বে যত বৈজ্ঞানিক আছেন এরা শেষ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন শরীফ চাই একবার শেষ পর্যন্ত এইটার মধ্যে কী আছে এই ব্যাপারে, এটারে তারা মুসলিম বুক কয়। তো ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়া শেষ পর্যায়ে শেষ পর্যন্ত তাই গবেষক আসলা, খুব সম্ভব মরিস বুকাইলির নাম আছিল, এই শেষ পর্যন্ত কোরআন শরীফও ফেরাউন সম্পর্কে কী আছে ওটা তথ্য সংগ্রহ করতে গিয়া মুসলিম বুকও কোরআন শরীফও যে তথ্য তাইন পাইলা, ফেরাউনের মরার যে ঘটনা মুসা আলাইহিস সালামের লগে গিয়া নীল নদীর পানিত বুড়িয়া মরছিল, এটার থেকে তাই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গেলা যে কোরআন শরীফে যেটা হয়েছে এটাই ঠিক, এবং শেষ পর্যন্ত এই মানুষটা মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফের মাঝে হাদিস শরীফের মাঝে সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আছে, আমরা যোগ্যতা নাই, আমরা এগুলো খুঁজাইয়া বার করতে পারি না। এগুলো খাতর লাগাইতেছে নন মুসলিম এবং বিশেষ করিয়া ইহুদি এবং খ্রিস্টানরা এগুলো নিয়ে গবেষণা করতেছে। যাই হোক, দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমরা আরো কত নিয়ামত দিয়েছেন, দেখেন মানুষ করিয়া আল্লাহ আমরা বানাইছেন, মানব করিয়া মানুষ করিয়া বানাইছেন, আর মানুষ জাতরে আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছেন। কোরআন শরীফ আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখির আয়া। মানুষ জাতরে আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়েছে। আমরা যখন প্রথম সম্মান দেওয়া হয়েছে, আমরা আদি পিতা আদম আলাইহিস সালামরে বানানোর পরে আল্লাহ ফিরিস্তাগুলোরে আদমের সম্মানার্থে ফিরিস্তা দিয়া আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করাইছেন। এই সম্মানের ভাগিদার আমরা, কারণ আমরার আদি পিতা আদম আলাইহিস সালামরে এই সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানের অংশীদার আমরাও। আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করা নিয়েছি, ফিরিস্তা দিয়ে আল্লাহ শ্রদ্ধা করাইছে। একজনে শ্রদ্ধা করছে না ইবলিস, তার ভিতরে তকব্বুরি ছিল, হে কইছিল আমারে আগুন দি বানানি হয়েছে আর আদমরে মাটি দি বানানি হয়েছে, আমি শ্রদ্ধা করতাম কেন। তকব্বুরি বড় মারাত্মক জিনিস। তকব্বুরি জানমা যে আছে এন্ডে মুতকব্বির হওয়া হয়, তকব্বুরওয়ালা মানুষ যাই বড়ত্বওয়ালা। আরে ঠিক প্রায় কাছাকাছি আরেকটা শব্দ আছে বিলকুল এর উল্টা, মুত্তকি হওয়া হয়। একটা আরেকটা শব্দের সাথে সাংঘাতিকভাবে সাংঘর্ষিক। কোনো দিনও কোনো মুত্তকি পরেজগার মানুষের মধ্যে সামান্যতম কোনো তকব্বুরি থাকত নাই, আর কোনো মুতকব্বির তকব্বুরি যান মাঝে আছে তাই কোনো দিনও মুত্তকি হইতে পারত নাই, তার উপরে আল্লাহর লানত আছে। এতএব মুতকব্বির যাই এই মুত্তকি নাই, তকব্বুরি যান মাঝে আছে, আর মুত্তকি যাই না এর মাঝে কোনো তকব্বুরি থাকত নাই। এর লাগে দেখা যায় আল্লাহর অলি, আল্লাহর মায়ার বন্দা যারা, তারার আমিত্বটারেও নিজের মালিকানা মনে করেন না। আমিত্ব বলতে আপনি আমার ডাক দিনতে আমি কইব না নিজে ও আমি আছি, আমি অর্থাৎ আমার আমিত্বের মালিক আমি। কিন্তু আল্লাহর মায়ার বন্দা যারা, তারা এই আমিত্বটার মালিকানাও নিজের মনে করেন না, তারা মনে করেন এইটার মালিকও আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খাস করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইতে পারছি, এটা আমরা লাগে অত্যন্ত খুশ কিসমত, সৌভাগ্য।
নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আমরারে কইরা উম্মতে ওয়াসাত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির উম্মত হওয়ার কারণে উম্মতে ওয়াসাত কইরা মুতাদিল উম্মত, অর্থাৎ আমরা সব জাত গুণে গুণওয়ালা মানুষ বলি আল্লাহ ঘোষণা কররা। উম্মতে মুহাম্মদিরে তান হাবিবের উম্মত রে আমরা রে আল্লাহ হইরা আমরা হইলাম সবচেয়ে গুণওয়ালা মানুষ, সব জাত গুণে গুণী মানুষ আমরা। সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওই আয়াতেও হইরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারও আগের নবী হলের সাক্ষী বনমু। আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা, কারণ আমরা হইলাম তান হাবিবের উম্মত। আল্লাহ এই মর্যাদা আমরা দিবা। সাক্ষী গ্রহণ হওয়া স্বাভাবিক ব্যাপার না। আদালত ও সাক্ষীও গ্রহণযোগ্য হয় যে সাক্ষীর দাতা যায় তাই সব সর্বোচ্চ পর্যায়ের গুণী এবং সৎ মানুষ হইন যদি তৈলে তার সাক্ষী আদালত গ্রহণযোগ্য। আমরা কত বড় নিয়ামত পাইছি, রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ আমরা সাক্ষী কবুল করবা। অন্য নবীগুলোর ব্যাপারে আমরা সাক্ষী দিব, আল্লাহ আমরা সাক্ষী কবুল করবা। যেমন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা যে হে নূহ, তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছিলেন। নূহ আলাইহিস সালামের জবাব দিবে যে ইয়া আল্লাহ, আমার যেভাবে হেদায়েত দেওয়া হয়েছে আমি পৌঁছাইছি। তখন নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জিজ্ঞাসা, তারা অস্বীকার করব। আল্লাহ নূহ আলাইহিস সালামরে চার্জ করবা, জিজ্ঞাসা যে তোমার সাক্ষী কে আছে। নূহ আলাইহিস সালামের সাক্ষী কারে মানবা? সাক্ষী মানবা আমরা রে, আমরা উম্মতে মুহাম্মদ দিয়ে সাক্ষী দেব, আমরা এই সাক্ষী আল্লাহ কবুল করবা। তে নূহ আলাইহিস সালামরে কওম হইল যে তান কওমের কাছে হেদায়েত পৌঁছাইছেন। কওম বলতে নির্দিষ্ট একটা দল মানুষ, এক গুরু মানুষ, বিশেষ এক দল মানুষ, এক জাত মানুষ, এক গোষ্ঠী মানুষ, সুনির্দিষ্ট কিছু মানুষ। কারণ কিটা? কারণ হইল আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমরা নবীজি হইলা মানবতার নবী, দুনিয়ার সব জাত মানুষের নবী, সর্বস্তরের মানুষের নবী, সার্বজনীন, খালার, সাদা, এশিয়ান, আফ্রিকান, ওয়ার্ল্ডের যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো জাত মানুষ হোক, সব জাত মানুষের লাগে, টোটাল মানব জাতির লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত নবী করিয়া পাঠাইছেন। আর অন্য আম্বিয়া কেরাম রে সুনির্দিষ্ট কিছু মানুষের হেদায়েতের লাগি পাঠাইছেন। এর লাগি আমরা নবীজি হইলা মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মদী এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় পাওয়া নিয়ামত সম্পর্কে আমি কইয়া। তান উম্মত হওয়ার কারণে আরো আয়াত আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, আমরা আল্লাহ কইরা আমরা সবচেয়ে ভালো মানুষের দল। আমরা এটা রইছি না অবশ্য, সবচেয়ে ভালো মানুষের দল খারে কইরা আমরা রে কইরা তান হাবিবের উম্মত হওয়ার কারণে, রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। আমরা কিতা করতাম? উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা মানুষে, আমরা নিজে ভালো মানুষ হইতাম, আমরার মাঝে মানবীয় গুণাগুণ থাকতো, আর আমরা মানুষের ভালো পথ দেখাইয়া দিতাম এবং বাদ পথ থেকে, খারাপ পথ থেকে ফিরাইয়া রাখতাম। এই দায়িত্ব আমরা, এটা আসল দায়িত্ব পড়ে উলামায়ে কেরামের উপরে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা তান্তানোর মূল দায়িত্ব হইল মানুষের হেদায়েত করা। তবে আপনি আমি আমরাও সাধারণ মানুষের হেদায়েত করতে পারবো। আমার মাঝে যদি মানবীয় গুণাগুণ থাকে,
আমার মন যদি সুন্দর হয়, আমি ভালো মানুষ হই, সুন্দর মনের মানুষ হই, ক্লিন মনের মানুষ হই, পবিত্র মনের মানুষ হই, আলোকিত মনের মানুষ হই, তাইলে আমি নিজেও বালা কাম করবো। যে কোনো মানুষে বাদ কুচ্ছ ঘরের দেখলে তারে কমপক্ষে দলিল আমি নাই জানতে পারি, কিন্তু কমপক্ষে তারে অনুরোধ করবো যে ভাই তুমি এটা তা করিও না, এটা অত্যন্ত খারাপ কাম। এটা হইতে পারে এই মানুষেই যার যার অন্তর, যার অন্তঃকরণ, যার গভীর অন্তরে মানবীয় গুণাগুণ আছে, সে হইতে পারবো। এটা খারাপ মনের মানুষ হইলে তো খারাপ দিকে তারে ফাঁসিয়া দিব। যেমন ধরেন একজনের চুরি করে, আপনি চুরির হাদিস শরীফ, কোরআন শরীফের আয়াত ইটা জানেন না, আসারিকো আসারিকা তো ইটা জানেন না, আপনি তারে হেদায়ত করতে পারবা? যদি আপনি মনের দিক দিয়ে ভালো মানুষ হইন, তারে কমপক্ষে কইতে পারবা যে বাবা চুরি করিও না, এটা বড় খারাপ খাম, গুনার খাম। চুরি করলে মানুষের কাছে লজ্জিত হইবাই, কোনোদিন দরা খাইবাই, সারা দেশের মানুষে জানবো, বেইজ্জত হইবাই। তোমার বাচ্চা কাচ্চা আছে, এগুলো বিয়া দিতে পারতে না, সুরের বাচ্চা তো মানুষে বিয়া করতে চায় না, তুমি সমস্যা করবাই। তুমি আল্লাহর রাস্তে এটা বাদ দেও, তোমার একটা রিক্সা লইয়া আমরা দিব, তুমি বালা হতে আও। কত সুন্দর নসিহত হয় যদি আমি সুন্দর মনের মানুষ হই, পবিত্র মনের মানুষ হই। আর আরেক দায়িত্ববর্তায় সরকারের উপরে, অর্থাৎ কোনো মুসলিম দেশ হয়ে যদি এই দেশের সরকারের দায়িত্ব হইলে এই দেশের মানুষকে ইসলামের রঙে রঙ্গাইয়া তোলা, ইসলামী তহজিব তামাদ্দুন প্রতিষ্ঠা করা, ইসলামী কালচার প্রতিষ্ঠা করা মুসলিম দেশের শাসক যারা আছে তাদের দায়িত্ব। এটা আমরা আশা করিয়া লাভ নাই। বিশ্বের বুকে মুসলমান দেশ আমার মনে পড়ে না এমন কোনো দেশ আছে যে দেশে এই চিন্তাকে করতেছে যে মুসলমানের মাঝে ইসলাম ফেলাই যায় কীভাবে, ইসলামের রঙে দেশের মুসলমানগুলোর রঙ্গাইয়া তোলা যায় কীভাবে, ইসলামী তাহজিব তামাদ্দুন কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তায় আমার মনে হয় না পৃথিবীর বুকে কোনো মুসলিম দেশ আছে। বরং যারা ক্ষমতায় আছে তারার সবচেয়ে বড় নেশা, সবচেয়ে তারা জ্ঞান ধারণা চিন্তা চেতনায় সবসময় হইল আমি ক্ষমতায় কীভাবে থাকতে পারি। কেউ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনরে নমস্কার দিতরা, কেউ আমেরিকার প্রেসিডেন্টরে নমস্কার দিতরা, কেউ নরেন্দ্র মোদীরে নমস্কার দিতরা ক্ষমতায় থাকার লাগিয়া। এদের কাছে ইসলাম কোনো ব্যাপার নয়, কিভাবে ক্ষমতায় থাকা যায় এটাই তাদের মুখ্য লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা দেশে তো বর্তমান সময়ে, আমি গত কয়েক মাস আগে মাদ্রাসার 6-এর ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সাহিত্য বই নিয়ে পড়ছিলাম। ইতিহাস পড়িয়া দেখলাম, এটা আপনারা দেখলে পাইবা, গোটা ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত 8টা বইয়ের মাঝে হিন্দু মন্দির, হিন্দু মূর্তি, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মূর্তি, গ্রিক মন্দির, গ্রিক মূর্তি, রোমান মন্দির, রোমান মূর্তি, এরপরে অসংখ্য নেকেট উলঙ্গ মূর্তি, এরপরে আপনার মিশরীয় ফেরাউনীয় সভ্যতার মূর্তি, উলঙ্গ মূর্তি, মন্দির ইত্যাদি, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা বইটা এই সমস্ত ছবি দিয়ে দেওয়া। এটা একটা মুসলমানের দেশও কত বড় ইসলামের খেদমত এটা করা আবার পাঠ্যসূচির মাধ্যমে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরও কিছু আগাইলাম, আগাইয়া দেখি এখানে দেওয়া হয়েছে বড় আফসোসের ব্যাপার। ডারউইন নামক একজন আপনার গবেষক, ইংল্যান্ড বাড়ি, অক্সফোর্ড ইউনিভার্সিটির তাকিয়া মানুষ কীভাবে আইসে এই নিয়ে গবেষণা করছে। এরা এক দল আছে থিওরি, মানে এটা থিওরি দিয়ে তারা বিভিন্ন জিনিসের সিদ্ধান্ত যায়। ডারউইনের থিওরি মোতাবেক মানুষ বান্দর আসছিল, আর এরপরে আস্তে আস্তে তার ল্যান্ড খসিয়া পড়ছে, হাত পাওয়াগুলা সুযোগ হয়েছে, ওইয়া এই বান্দরটা কিয়া মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। সরাসরি কুরআন শরীফের আয়াতের খেলাফ এই ব্যাপারটা। আল্লাহ পরিষ্কার কইছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পরিষ্কার কইছেন, হে মানুষ জাতি, আমি তোমরা এক বেটা আর এক বেটির থেকে বানাইছি, অর্থাৎ আমরা আদম এবং হাওয়ার আওলাদ। কোরআন শরীফের আরও একটা আয়াতে একজন মানুষের বাচ্চা, একটা মানুষের বাচ্চা মায়ের পেটে কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে ক্রমান্বয়ে গ্রৌথ হইয়া বড় হইয়া শেষ পর্যন্ত সুন্দর মানুষ হইয়া দুনিয়া, তাই বিজ্ঞানসম্মতভাবে কোরআন শরীফে ব্যাখ্যা আছে। তারপরেও আমরা আমরা বান্দর তাকিয়া
আপনার এই পরিবর্তিত হইয়া এরপরে আমরা মানুষ হইছি। নাউজুবিল্লাহ। সাহিত্য তারপরে সাহিত্য বই এত নিলাম। সাহিত্য বইয়ে গোটা সাহিত্য বইয়ের মধ্যে যে শিক্ষা দেওয়া হয়েছে, বইগুলা খুব কৌশলে লেখা হয়েছে, খুব সূক্ষ্ম কৌশলে। ভালো শিক্ষিত মানুষ না হইলে বুঝতো না। এবং বইগুলা সম্ভবত যে সিন্ডিকেটে যে মুসলিম বিদ্বেষী চক্র বইগুলা প্রণয়ন করছে, এরা অত্যন্ত নিরিবিলি, অত্যন্ত নিরাপদ কোনো জায়গাত বইয়া খুব বালা করি মস্তিষ্ক খাটাইয়া লেখছে, যাতে স্বাভাবিকভাবে কিছু বোঝা যায় না। আমরা কিন্তু এগুলার গভীরে গেছি। দেশে ইসলাম বিরোধী একটা চক্র আছে, তারা এই দায়িত্বও আছে ইসলামের জড় কীভাবে কাটা যায়। সাহিত্য বই এত নিলাম, নিয়া দেখি এই বইয়ের মাঝে আপনার নাচ শিকার লাগে উদ্বুদ্ধ করা হয়েছে, গান শিকার লাগে, হাত তালি দেওয়ার লাগে, বাদ্যযন্ত্র বাজাইবার লাগে, ডোল তবলা ইত্যাদি বাজাইবার লাগে, এবং দাড়ি নিয়েও বিদ্রোহ করা হয়েছে সাহিত্য বইয়ের মধ্যে। বালক দিয়া খুব কৌশলে দেখাই দেওয়া হয়েছে দাড়িটা যে বালা নাই, দাড়ি খারাপ। এরপরে দেখলাম মুসলিম শাসকগুলোরেও হেও করা হয়েছে। আমি একটা জিনিস কইতে চাই, দুনিয়ার বুকে যদি সবচেয়ে সমৃদ্ধ কোনো ইতিহাস থাকিয়া থাকে তাহলে এটা মুসলিম জাতির ইতিহাস। মুসলিম জাতির ইতিহাস আরম্ভ হয়েছে দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থাকিয়া, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিত থাকিয়া মুসলিম জাতির ইতিহাস আরম্ভ হয়েছে। এরপরে ক্রমান্বয়ে বিভিন্ন আম্বিয়া কেরামের ইতিহাস আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস আছে, বনু উমাইয়ার ইতিহাস আছে, বনু আব্বাসের ইতিহাস আছে, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দেশ মুসলিম সাম্রাজ্যের ইতিহাস আছে, এবং শেষ পর্যন্ত পাক ভারতেও খুব সমৃদ্ধ মুসলিম ইতিহাস আছে, মুঘল আমলের ইতিহাস আছে। পৃথিবীর অধিকাংশ দেশে মুসলিম স্থাপত্য আছে, নিদর্শন আসার দ্বারা স্থাপত্য আছে। জর্ডানে আছে, সিরিয়ায় আছে, বিভিন্ন দেশে আছে। এমনকি এই পাক ভারত উপমহাদেশের দিল্লিতে মুসলিম স্থাপত্য, লালবাগের কেল্লা এবং দিল্লির তাজমহল, ইন্ডিয়ার তাজমহল, এইসব মানে অত্যন্ত সমৃদ্ধ মুসলিম স্থাপত্য থাকা অবস্থায় এইখানে মন্দিরের ছবি আনার অর্থ কী? মুসলমানদের ইতিহাস এত সমৃদ্ধ, তারপরেও মুসলমানদের ইতিহাসের কোনো বাতাস নাই, কোনো শব্দ নাই, এড়িয়ে দেওয়া হয়েছে, এগুলারে অবহেলা করিয়া দেওয়া হয়েছে। দুঃখজনক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কোনো এক জায়গায় ওয়াজও গেছিলাম নবীগঞ্জ। ওয়াজ ভরে বাড়ি আইতে সময় আমার দুই মুরব্বী আল্লাহ সাহেব সকালে পুলিশ আইয়া বলছে সরকার বিরোধী কিছু কোয়া হইতো না। ওয়াজ বসে আমি আগে শুনছি না, স্টেঞ্জ হয়ে গেলাম। এটা কিতা হব? পুলিশের দায়িত্ব অবশ্য হইতো, সরকার বিরোধী কিছু হইতো না এখান তো হইতো, কারণ গড় আলি গেলে তো ডিগ দিয়া গড় জায়গাত রাখা লাগে। পৃথিবীর ম্যাক্সিমাম দেশেও পুলিশের গুরুদায়িত্ব সরকার কীভাবে যথাস্থানে অবস্থান করিতে পারিবে, এটাই তাদের মূল দায়িত্ব। এটা ঠিক আছে, হিসাবে হওয়া ঠিক আছে। বাট আমার মনে হয় যে এটা তো দিনই মর্ফে ওয়াজ মানে নসিহত, এগুলা নসিহত করা হয় কোরআন শরীফ হাদিস শরীফ মোতাবেক মানুষকে হেদায়তর বাণী হুনানি হয় শত শত বৎসর ধরিয়া। বাংলার আনাচে কানাচে হাজার হাজার নসিহতের মাহফিল হইতেছে। প্রত্যেকটা বৎসর মানুষের দিলের মাঝে, কিছু মানুষের দিলের মাঝে জঙ্গার পড়ে, নতুনভাবে আবার যখন ওয়াজের মাহফিল হয় দিলটা তার আলোকিত হয়। এটা নিছক ধর্মীয় তালিমের একটা অনুষ্ঠান ওয়াজ মাহফিল। এটা তো সরকার কে আছে না আছে, সরকারের বিরুদ্ধে কি যাইতেছে না যাইতেছে, এগুলো তো ওয়াজ মাহফিলের ব্যাপার না। তা আমি একটা প্রশ্ন রাখতে চাই প্রশাসনের কাছে, সরকার বিরোধী বলতে আপনারা কি বুঝাইতে চান? আমরা একটু ব্যাখ্যা দেখব। এই ব্যাখ্যা দেখি আমরা দেখি, যদি দেখি কোরআন হাদিসের কোনো কথা সরকারের বিরুদ্ধে যায়, তাহলে ভাই
কোন অবস্থায় এটা বন্ধ করা সম্ভব না। বাংলার বুকে যতদিন উলামায়ে কেরাম জিতা আসই এই মুখ বন্ধ করা কারো দ্বারা সম্ভব না। এই সরকার নয়, এই সরকার নয়, মহাসরকার আইলেও কুরআন হাদিসের কথা বাংলার বুক থেকে বন্ধ করতে পারবেন না। লজ্জাজনক। লজ্জা লাগে একটা কথা বলতে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে হয়েছে। বিগত ইসালে সাহেবের 2 দিন আগে পুলিশ সদস্য অনেক আমরা বাড়াইতে গেছেন, সম্ভবত এসপি সাহেবও থাকতে পারবেন, আমি বাড়িছি না। আমার ফুয়ায় তার কানফুড়ি লইয়া অর্থাৎ আমার নাতিন লইয়া বাড়িয়েছেন টঙ্গির সামনে। 5 বছর বয়স আমার নাতিন। আয়া আমার ফুয়ায় হইলা 2 নম্বর ফুয়ায় যে বাবা পুলিশ দেখি আমার ফুড়িয়ে কয় আব্বা পুলিশে মারব না। বড় লজ্জা লাগছে, বড় শরম লাগছে। 5 বছরের বাচ্চা পুলিশ দেখিয়া কয় আব্বা পুলিশে আমারে মারব নি। এটা ফিরিস্তা এরে হইয়া দিলালি যে পুলিশ বলতে কি বুঝায়। আশ্চর্য হয়েছে। এটাই কি পুলিশের ইমেজ? আপনারা ইমেজ গড়িয়া তুলক। আর ইটা তুকানি বাদ দেখুয়া যে কুরআন হাদিসের কথা কোনো সরকারের বিরুদ্ধে জার্নি নানি গেলেও এটা তো বন্ধ করা আল্লাহ ব্যতীত কোনো শক্তি নাই, এটা বন্ধ করতে পারবে না। এই সবার থেকে একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমি কয়েকটা প্রস্তাব আকারে কয়েকটা কথা কইতে চাই। আর বর্তমান সিলেবাসে যে বিতর্কিত কারণে হইয়ার কিছুদিন আগে আমরার শিক্ষামন্ত্রী কইছেন এটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানিও, এটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানিওর বই, বাস্তবিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানিও। তুমি কেন বিভ্রান্তিকর বই লেখাইয়া দিলা, এটা জবাব দেওয়া গেল। বিভ্রান্তিকর বই মাদ্রাসার সিলেবাসে ঢুকানির কারণে বিভ্রান্তি সৃষ্টি হর। অনতি বিলম্বে বিভ্রান্তিকর বই প্রত্যাহার করো। মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করতে হইলে মাদ্রাসায় পড়ুয়া বিজ্ঞ আলিম অখলরে এই কমিটির এই বোর্ডের আওতায় নেওয়া হোক, বিজ্ঞ উলামায়ে কেরাম। কারণ মুসলিম বিদ্বেষী চক্র, মুসলিম বিদ্বেষী, আমার মনে হয় আমরা দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত মাদ্রাসা এডুকেশন বোর্ড কোনো নাস্তিক মূর্ত দখল করে নিয়েছে মনে, অথবা তারা দখলে দিয়া দেব। এটা চলতো নয়। এটা মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ। মাদ্রাসা ছাত্র কোনো দিনও মূর্তি পূজার প্রশিক্ষণ নিত না। এরা আল্লাহর ইবাদত করে জানাইয়া দিয়া। পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কেরামরে সম্পৃক্ত করা হোক। শিক্ষামন্ত্রী অনেক সময় গুরুর মাঝে কিছু কথা হয়। এই বই সম্পর্কে এক সময় তাই কইছেন যে এটা দিয়া বিভ্রান্তি ছড়ানিও, আবার কইরা তাই এটা সংশোধন করা দরকার। হ্যাঁ, এই কথা তো একটা আরেকটার বিপরীত, একটা কথার সাথে আরেকটা কথার মিল নাই। বিভ্রান্তি ছড়ানিওর একদিকে, আবার সংশোধন করাও। গুড়ের মধ্যে কথা যে মন্ত্রী কয়, বেগুড়ো গিয়া যে মন্ত্রী কথা কয়, এই মন্ত্রীর মন্ত্রিত্বে থাকার অধিকার নাই। অনতি বিলম্বে পদত্যাগ করেন।
আমি উলামায়ে কেরাম হজরাত যারা আছে আমি আমি আন্তরিকভাবে আপনার কাছে অনুরোধ করব, মেহরবানি করি আপনারা ছোটোখাটো বিভিন্ন বিষয়ে যে দ্বিমত আছে, একতলাফ আছে, এগুলা পিছনে রাখিয়া ইমানি দায়িত্ব আদায় করার লাগিয়া কোরআন শরীফের নির্দেশ মোতাবেক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ছোটোখাটো ভেদাভেদ বলিয়া ইমানি দায়িত্ব আদায় করার লাগিয়া আপনারা সব ঐক্যবদ্ধ। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বৃহত্তর সিলেটে মুসলিম বিদ্বেষী এই ইসলাম বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে সব সময় অগ্রণী ভূমিকা নিছেন। তার নেতৃত্বে বৃহত্তর সিলেটে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে সর্বস্তরের উলামায়ে কেরাম আল্লামা সাহেব কিবলা ফুলতলির সমর্থন দিয়া এক লগে এক কাতারে আইসেন। কেনে আজকে আমরা ঐক্যবদ্ধ হইতে পারতাম না? আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর এই হুকুম আমরা মানিয়ে নেওয়া দরকার, বাস্তব করা দরকার। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের শেষ পর্যায়ে আমার নিজের দেখা ডক্টর ফজলু নামে একজন মানুষ ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আছিল। একটা বই লেখছিল ইসলাম নাম দিয়ে, যেটার মাঝে হুজুরে পাক ইসলামের শানো বেয়াদবি করা হয়েছিল। সাহেব কিবলার নেতৃত্বে সিলেটে আন্দোলন হইল। রেজিস্ট্রারি মাঠও মুরব্বী হল দেখা আছে। সাহেব কিবলা সভাপতির আসনে বহাত, পাশের অন্য চেয়ার আনত বাগার শেখ সাহেব বহাত, কৌড়িয়ার শেখ সাহেব বহাত। বাগার শেখ সাহেবের খালো হইয়া তখন কইছিল আইয়ুব খানের কল্লা আর আমার এই গল্লা। বাগার শেখ সাহেবে কইছিল এক কাতারে খালো হইয়া আন্দোলন করিয়া গেছে। এটার তো দ্বিমত করার কিছু নাই। এরপরে সাহেব কিবলায় টেলিফোন অফিসে গিয়া ও তার ফোন আসলো না, গভর্নর মুলায়ম খান রে, আরে বা আল্লাহ এক মুর্শিদ কিবলা আমরা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। গভর্নর মুলায়ম খানকে ফোন করিয়া কইছিল 24 ঘন্টার ভিতরে ডক্টর ফজলুর শাস্তির ব্যবস্থা করো, অন্যথায় আমি আব্দুল লতিফ পূর্ব পাকিস্তানে থাকবো, না হয় সে থাকবে। 24 ঘন্টা গেছে না, 7 থেকে 8 ঘন্টা পরে রেডিও পাকিস্তানে ঘোষণা হয়েছে ডক্টর ফজলুরে সাসপেন্ড করা হয়েছে এবং পূর্ব পাকিস্তান থেকে তারা হরাই দেওয়া হয়েছে। ওটা মনে হয় এইভাবে আমরা হইতে হইব। খায়ের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নিয়ামতের কথা হওয়াত আসলাম, আখতাকের লগে কথা, জরুরি কথা, এইগুলা হইতে হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিছু হুজুর হল মাঝে মধ্যে পাওয়া যায় ইব্রতর লাগে কইয়া, ও যে সরকার বেতন দেয়, তো এইসব কথা বেশ কইয়া লাভ নেই। সরকার বেতন দিতে পারে, কিন্তু আপনি ইমান তাহলে তো ওখান বিশ্বাস করতে রিজেকর মালিক আল্লাহ। বন্দার উপরে তো ডিপেন্ড করার কিছু না। আর ফুলতলির সাহেবর তো আদর্শ এইটা ছিল না। ফুলতলির সাহেব তো ও বুজুর্গ আসলা, ও সিপাশালার আসলা, প্রেসিডেন্ট ইরশাদিন ইসলা দোয়া করাই তার আঙ্গুল তোলামারি টানবাই চাইয়া কইছিল দোয়া করমু, আপনি আগে ঠিক হোক, আপনি আগে সংশোধিত হোক। সেই মুর্শিদের অনুসারী আমরা তো এটা চিন্তা করলেই তো না। আর কোনো সময় একটা কোনো বড় বড় হুজুর পাওয়া যায়, সরকারে দিলেই সে বিরাট চেয়ার আর আসন্ন বই গেছেন, বস নিশ্চিন্তা দুনিয়ার যে সবাই যাও। আরে আপনারা কিয়ামতের দিন জবাব দিতে হইব। প্রত্যেক দায়িত্বশীলে তার নিয়ন্ত্রণে যা আছে এই সম্পর্কে জবাব দিতে হইব। ওলামায়ে কেরামে কোনো দেশে যদি ইসলাম বিরোধী কোনো তৎপরতার সৃষ্টি হয়, এটার বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইন না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আপনাদের। প্রত্যেক পরিবারের আমরা যারা আছি মালিক, অর্থাৎ বাবাও হল আছি, আমরারও দায়িত্ব আছে। আমার পরিবারের মানুষকে আমি সঠিক পথে চালাইয়া দিতাম, আমার বাচ্চান্তরে আমি হেদায়ত করতাম, আমার বাচ্চান্তরে সত্যিকারের মমিন মুসলমান বানাইয়া রাখিয়ে দিতাম, আদর্শ মানুষ বানাইয়া রাখিয়ে দিতাম। স্তর অনুসারে প্রত্যেকের দায়িত্ব আছে। বাচ্চান্তরে মানুষ বানাইতে হইলে আমি নিজে আগে মানুষ হইতাম হইব। আমি যদি নমাজ পড়ি না আর বাচ্চারা হই তুমি নমাজ পড়ো, উল্টা রিয়াকশন হইব। বাচ্চায় আমার ছিটার মনে করবো, দুকাবাজ মনে করবো। আমি যদি মিশা মাতি আর বাচ্চারা কই মিশা মাতিও না, তাইলে বাচ্চায় আমার আরও খারাপ পাইব, একসময় আমার বিরুদ্ধে বিদ্রোহ করব। এর লাগে আমি বাবা হিসাবে আমি
সবচেয়ে ভালো একটা মানুষ প্রথমে বলতাম হইব, সব দিক দিয়ে আচার আচরণে কথাবার্তায় আমলের সর্বক্ষেত্রে উত্তম মানুষ বলতাম হইব। এরপরে আমার বাচ্চারে আমি নসিহত করতাম হইব, বাচ্চান্তরে মায়া করিয়া এবং নিজের আদর্শ দিয়া অত্যন্ত হাসে আনা যায়। এক আলিম একজন মৌলানা মানুষ, তান ফুয়াইন ফুড়িনতে টানতে অনেক সময় অনেক হাতিয়া দে, গিফট দে। তান এক ফুড়ির অভ্যাস হইল, তানকে খালি বই দিব, বড় বড় বই দিব। প্রত্যেকটা বই বাপরে অ্যাড্রেস করিয়া কিছু লেখে, বাপরে খেতাব করিয়া কিছু লেখে। ফুড়িও আলিম বা ইংলিশ শিক্ষিত। তা আমি একটা এক্সাম্পল দিয়ার, একটা বাপের কাছে, একটা বাপ বাচ্চার কাছে কীরকম কতটুকু হইতে পারে, দেখুন কত করিব হইতে পারে। একটা বই কিছুদিন আগে ওই মেয়েটা তার বাপরে দিছে, দিতে গিয়ে এটা তো অ্যাড্রেস করিয়া কিছু লেখছে। আলহামদুলিল্লাহ লেখছে কিতা আপনারা পড়িয়া শুনাই। এই লেখাটা আমার ওই ওই বইয়ের মাঝে আমি আনিয়া রাখছি। অ্যাড্রেস হচ্ছে টু মাই বাবা, ইংরেজিতে লেখছে, দি সেফেস্ট শেল্টার অফ দিস ওয়ার্ল্ড। আমার বাবা, এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, সবচেয়ে নিরাপদ জায়গা আমার বাবা। বায়ু হল বাচ্চা ইন্তরে তো হল বানাইতে। আরও লেখছে মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে উত্তম বন্ধু হইলা আমার বাবা। আপনারা মনে করটা বাপ বন্ধু হইন কিলা, ওই এক জাত সম্পর্ক আছে। একটা আছে আপনার এর মাঝে, একটা আছে বন্ধুর মতো মনে করা, অর্থাৎ অত্যন্ত খাসার মানুষ মনে করা। মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ফেভারিট পার্সন টু হোম আই ক্যান শেয়ার এনিথিং অ্যান্ড এভরিথিং। এবং আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, যার কাছে আমি আমার মনের সব কথা এবং যে কোনো কথা যে বাবার কাছে হইতাম পারি, সেই বাবা, সেই জনই আমার বাবা। এখন বাবু এর চেয়ে বেশি কিতাব হইতা একটা মেয়ে লেখের এই রকমের। আল্লাহ তৌফিক দেব সবর বাচ্চাইন ওলাও ইবি এন্ডিং গিয়া লেখের, লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। হায়রে বাচ্চা, এত প্রিয়, দুনিয়ার তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তার বাপরে মনে করে। দুনিয়ার বুকে যার কাছে কোনো কথা কইতে পারতো না, যে কথা কারু কাছে, সেই কথা তার বাপের কাছে কইতে পারবো খর। এরপরে খর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা। আমরার বাচ্চাইন ধরে আমরা চেষ্টা করি এই রকমের গড়িয়া তুলতে, যাতে করে বাবারে সর্বোচ্চ স্থানও রাখতে পারে। তখন আমি ঠিক হইতাম। আমার সময় শেষ। আমার ওয়াজ করার যে সাবজেক্ট আসলো এটা বাইরে যাইতাম পারছি না। থুড়া কইলে হুজুরে পাক ইসলামে এত নিয়ামত দিয়া আল্লাহ আমরা কোনো নিয়ামতের ব্যাপারে কুটা দিছেন না, এসান জিতলাইছেন না। একমাত্র নিয়ামত সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবীন, শাফিউল মুজদিবিন, রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক ইসলাম রে দুনিয়াত আল্লাহ দিয়া এই আয়াতও আমরা রে জানাইয়া দিছেন, হে মানুষ জাতি, আমি তোমরা রে ঋণী বানাইছি, এমন বড় আজিমুসান নিয়ামত তোমরা রে দিছি, এই নিয়ামতের কারণে তুমি তাই আমার কাছে ঋণী। এই নিয়ামতকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এটা ঘোষণা করছে। একটা কথা খালি নিয়ামতের হইলাই, মেরাজের সান্নানি হন দেশের কোনো মন্ত্রী মিনিস্টার কেউ বিদেশ গেলে তো আমরা অনেক কিছু পাই। মালয়েশিয়াত গেলে মানুষ যাওয়ার ব্যবস্থা হয়, আমেরিকাত গেলে অস্ত্র খাইবার ব্যবস্থা হয়, বিভিন্ন দেশে যাই অনেক কিছু লইয়া। আমরা নবীজিও সফরও গেছে, তাদের দাওয়াত খেয়ে করছিলাম, আল্লাহ দাওয়াত করছিলাম। আমার নবী হুজুরে পাক ইসলাম রে আও আও মোহাম্মদ হইয়া ডাক দিছেন, দাওয়াত করছেন। আমার নবীজি সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারর লাগি, আল্লাহর লগে মোলাকাতর লাগি আল্লাহর দরবারও গেছে। মেরাজও যাইতে গিয়া এই সফরে হুজুরে পাক ইসলামে এমন সব জিনিস দেখছেন যেগুলো আমরা দেখার চিন্তাও করতে পারি না। বেহেশত দেখছেন, দুজক দেখছেন, বেহেশতের আজাব দেখছেন, দুজকের আরাম দেখছেন, ফিরিস্তা হলোর লগে দেখা হয়েছে, আম্বিয়া কেরামের লগে দেখা হয়েছে, আম্বিয়া কেরামের ইমামতি করছেন, জিবরাইল আলাইহিস সালামের লগে দেখা হয়েছে। শেষ পর্যায়ে অনেক কিছু দেখছেন, শেষ পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে তান মোলাকাত হয়েছে। কীভাবে মোলাকাত হয়েছে আমি মনে করি আমি এটা ব্যাখ্যা দিতাম নাই, সোজা কথাই কেন, আল্লাহ তান শান আজমত মোতাবেক
আল্লাহর মতো করিয়া তান হবিবের শান মোতাবিক আল্লাহ তান হবিবর লগে দেখা হচ্ছে। ইনো বহুত কথা হইন নাকি কি দরকার ইনো হইবার। আরও কিছু ব্যাপার আছে, যেমন নবীজি হুজুরে পাক ইসলাম তান রোজা শরীফও জিন্দা আছেন এবং বেল ইত্তেফাক গুম্বদে খাদরার নিচে সরওয়ারে কায়নাত হুজুরে পাক ইসলাম জিন্দা আছে। কীভাবে জিন্দা আছে না বা আমি এটা যাইতে চাই না। কেউ হইরা ফালঙ্গ বোয়াত, কেউ হইরা চেয়ারও বোয়াত, কেউ হইরা এইরকম এইরকম ন। আমার সুজা হতে হইল ওটা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। এতএব তান হাবিব সরওয়ারে কায়নাত হুজুরে পাক ইসলাম রে রওজা শরীফও আল্লাহ তান হাবিবের শান মোতাবিক আল্লাহ যেমন চাইছেন সেইভাবেই রাখছেন। কিলা রাখছেন আমার জানার দরকার নাই। সারা ইলিম হাসিল করে দিলে তো আল্লাহর লাগে তো কিছু টাকা দরকার। নাউজুবিল্লাহ। আল্লাহ আরও সবাত আছে, আশিস তাওয়া কোরআন শরীফও আছে। লামজবি হইলে তো কইব আল্লাহর হাত আছে, পাও আছে, ঠেং আছে, চেয়ারও বইন ডাইনে দাইন বা উয়ে দাইন। নাউজুবিল্লাহ। লামজবি হইলে আল্লাহ চেয়ার আরও সব বাত আছেন। কিলা বাত আছেন ওটা তো কইবার দরকার নাই। আল্লাহ আল্লাহর মতো করি বাত আছে। আল্লাহ আল্লাহর মতো করে আর সে বসে আছেন, কিভাবে আছেন আমার জানার দরকার নাই। আল্লাহু আলাম, এটা আল্লাহ জানেন আল্লাহ কিলা আছে। ওটা কিছু বিষয় বেশি কুদাত যাওয়া এটা খুব ঠিক নাই। যাই হোক, মেরাজও তশরিফ নিলা, খেয়ে গেলা বাংলাদেশের মন্ত্রী নয় আর আমেরিকার প্রেসিডেন্ট নয়, দুনিয়ার বাদশাহ, আখেরাতের বাদশাহ, সরওয়ারে কায়নাত, দুনিয়া আখেরাতের বাদশাহ, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সরওয়ারে কায়নাত হুজুরে পাক ইসলাম আল্লাহর দরবারে সফর গেছে। আমরা তান উম্মত আর একদিক দিয়ে তান প্রজা, তান রাষ্ট্রের নাগরিক। আমরা নেই তো কিছু আনতা উপহার অতটা টাইম দেখলাম আমরা পাইতাম না নি করছি। অবশ্যই অবশ্যই আমরা কিচ্ছু পাইতাম এবং এমন পাইতাম আশা করি, কারণ দুনিয়া আখেরাতের বাদশা সফরে গেছেন আর হয়ে গেছেন স্বয়ং আল্লাহর দরবারে সফরে গেছেন। এতএব আমরার পুরস্কারটা অমূল্য এমন একটা কিছু হইতে যেটা আর কেউ পাইছে না। একজাক্টলি নবীজি হুজুরে পাক ইসলামে আমরা লাগে আনছেন, কি আনছেন? নমাজ আনছেন, হাদিয়া, মেরাজের হাদিয়া হুজুরে পাক ইসলামে আমরা লাগে নমাজ আনছে। নমাজ আল্লাহ দিয়েছিলাম 50 ওয়াক্ত। যেহেতু নবীজি রহমাতুল লিল আলামিন দয়াল নবী, দয়ার সাগর, যার কারণে আল্লাহ দয়া করেন দুনিয়ার উপরে। আল্লাহর কাছে এক ওয়েতে বারবার চাইয়া ক্ষমাইয়া 5 ওয়াক্তের নমাজ গ্রহণ করাইয়া আনছে। এই 5 ওয়াক্তের নমাজ, আমরার 5 ওয়াক্তের নমাজ আল্লাহর দরবারও 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী নমাজ। আমরার 5 ওয়াক্তের নমাজ যেটা অন্য কোনো নবীর উম্মতে এত মর্যাদাশালী নমাজ পাইছেন না, সেই নমাজ আমার নবীজি আমরা আনিয়ে দিছে। নমাজ আসলো সব আম্বিয়া কেরামের সময়, এই টাইপের এবং এত মর্যাদাশালী নমাজ আর কেউ পাইছেন না। নমাজ কিতা? ইসলামের 5টা রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুকুন নমাজ। হাদিস শরীফে আছে, হুজুরে পাক ইসলামে ফরমায়, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। কলিমা পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রুকুন হইল নমাজ। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা, হাদিস শরীফ, আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের খুঁটি, ইসলামের খুঁটি। ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নমাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা, যাই নমাজ পড়িলা না তাই ইসলাম রে মাটিত ফেলাই দিলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবমাননা করলা, যাই নমাজ পড়লা না। আপনারা বিচারে কিতা কয়, বেনমাজি মানুষে মুসলমানের দাবি করা কতটুকু ঠিক হইব? ঠিক আছে, গরু খাইলা, আপনার তো মুসলমান, দাড়ি রাখছেন, টুপি মাথার দিরা, ফাট্টা বার করলে হয়তো মৌরসী মুসলমান, 14 সিঁড়ি আগ থেকে আপনি মুসলমান। কোন বেটায় না করতো মুসলমানটি? কিন্তু ভাই, বাপরে হালা হইয়া খতমবুসি করার তো কোনো অর্থ নাই। বাপরে শালা ডাকবেন আবার খতমবুসি করবেন, আপনি নমাজ পড়তেন না। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি, ইসলামের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যাই নমাজ পড়ছেন, ইসলাম রে খাড়া রাখছেন, যাই নমাজ পড়ছেন না, ইসলাম রে মাটিত ফেলাইছেন, ইসলাম রে অসম্মানী করছেন, ইসলাম রে
অবমূল্যায়ন করছেন, ইসলামের কোনো মর্যাদা দিছেন না। এতএব তাইন প্রকাশ্যে জুড়ে মুসলমান হওয়ার কোনো অধিকার তান রইছে না। যদি কোনো মানুষে জানে এই দলিল আর জিকায় আপনি মুসলমান নেই, আমি অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে হইন জানি বেনমাজি হইন যদি হয় আমি মুসলমান জোরে হইন যদি আরও সমস্যা আছে। ইসলামরে অসম্মানী করি মুসলমানের দাবি করতে মানুষ গুছা হইতে এমন তাপ্পড় মারতে পারে, দাঁত হয়তো শক্তি ভালোই দিতে পারে, এটা বড় খারাপ জিনিস। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ কি তার লাগে আল্লাহ দিছেন, আল্লাহরে বড় করার লাগেনি। নাউজুবিল্লাহ। আল্লাহ ইলা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহরে নিচে উপরে ডানে বামে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেমন আছেন তেমন আছেন, তেমন থাকবে। দুনিয়ার বুকে কোনো মানুষেও যদি মুসলমান নয়, কোনো মানুষেও যদি আল্লাহর কোনো ইবাদত করে না, পৃথিবীর বুকে সৃষ্ট জগতে যা কিছু আছে সবটাই আল্লাহর তসবিহ করে। আল্লাহ দুনিয়াতে আমরা যা কিছু দিছেন সব কিছু আমরার লাগে দিছেন। আগে আমি কইছি সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নমাজটাও আমরার ফায়দার লাগে আল্লাহ দিছেন, আমরার লাভর লাগে আল্লাহ দিছেন। নমাজে কিতা করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষে বাদ খাম থাকি বাঁচাইয়া রাখে। বাজে খাম এবং আল্লাহ রসুলের নিষিদ্ধ খামগুলোর থেকে নমাজে মানুষে বাঁচাইয়া রাখে। না তো ভাই এটা তো পুরা ঠিক নাই, দেখা যায়। নাউজুবিল্লাহ। ঠিক আছে, ঠিক নাই কিলা আমি একবার আমার এলাকার মানুষ লইয়া কয়েকটা গাঁর সুর ওটা কয়েকদিন আনা ইসলাম দরাইয়া একটু সাবুত করার লাগে। সাবুত হয়েছে নকলটি একটা হইতে পারল না। আসাম গেছে এক সুরে পাইলাম, তার যে লম্বা দাড়ি গরু সুর, মাথা নমাজর খড়। তারে কইলাম তোমার অত দাড়ি আর অত নমাজর খড়, তুমি চুরি করো ওখানে, গরু চুরিত আসলো। কইল সাহ ইটা তাহলে মানুষে বিশ্বাস করে, এই তো নমাজ পড়ে তেল লাগি মানুষে বিশ্বাস করতো। এটা তো নমাজ ঠিকও নাই, আল্লাহর নমাজও নাই। কুলাউড়া তিলা বেটাই করে গরু চুরির ধরিয়া জোয়ানে এক বক্সিং মারে, তারা 5 জনে আইয়া কইব আমি উড়ি যাই। আর বেশি সময় না, আমার আর বুঝবে টাকা নেই। কথাটা ফুরাই লাই সংক্ষেপে, আমার বাইশে বাইছে। তো বেটা কইল এটাও তো মানুষের বিশ্বাস করবার লাগে নমাজ পড়ে। ও ইটা নমাজ পড়িলে অর্থাৎ নমাজও যদি ফাঁক থাকে তইলে একদিকে আমি নমাজ পড়বো আর আরেকদিকে আমার শয়তানে বাদ খাম করাইব খালি। তবে ভাই হল নমাজও ওয়াসওয়াসা আইব। আল্লাহও হয়েছেন ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। নমাজও খাড় হইলে বহুতটা মনে হইব। আপনি মনে করবেন না নমাজ ওর না, আপনার নমাজ ওর। হাদিস শরীফও আছে আপনি নমাজ পড়তে থাকতা পড়তে পড়তে একসময় ইনশাআল্লাহ আপনার নমাজও সুন্দর হইব। নমাজে আর কিতা ফায়দা করে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমরা ভাইছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে আল্লাহ পেরেশানি রোগের ঔষধ দিছেন নমাজ। নমাজ ছাড়ি দেখা জিন্দগির শান্তি পাইতা নাই। নমাজ পড়লে পেরেশানি দূর হয়। কেন লাগে? সত্যিকারের নমাজ ওই মানুষেই পড়ে, আল্লাহর নিমিত্ত নমাজ ও মানুষেই পড়ে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর লাগি ও মানুষেই নমাজ পড়েন জান ভিতরে আল্লাহর ডর হামাই গেছে, জান ভিতরে তাকওয়া পয়দা হয়ে গেছে। এই মানুষেই সঠিক আল্লাহরে সিজদা দিন, আল্লাহর লাগি নমাজ পড়েন। ফলে তাই আল্লাহ যত খাম নিষেধ করছেন কোনো নিষিদ্ধ খামও যাইতে পারেন না নমাজে, তানলে বাদ খাম থেকে বেঁচাইয়া রাখে। শেষ কথা কইয়া আমি উঠে দিয়া কিয়ামতের দিন পয়লা আল্লাহ নমাজের হিসাব লইবা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাত সালাহ লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। নমাজের হিসাব পয়লা লইবা। নমাজের হিসাবও ফেল মারি দেন যদি কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নেই, অনৌ ফালিস। সাবধান, ডরাইবা না আল্লাহ। আচ্ছা এটা হইতে গেলে লম্বা। আপনার আর বিবেকের উপরে একটা প্রশ্ন রাখি আমি উঠি দিয়া।
কত ক্ষমতা কত শক্তি আল্লাহ আমরা দিছে। পারমাণবিক বোমাও বাড়িতাম পারি, আর মঙ্গল গ্রহ যেতাম পারি, আর গাড়ি চালাই, আর দোকানদারি করি, আর অনেক কিছু করি, কোনো ট্যাক্স আমরা উঠে ফেলাইছি না। 24টা ঘন্টা হয়েছেন, আমি নিষেধ করছি তা তুইয়া যত খাম আছে করো, যত তার খাম দুনিয়াতে আছে করো। আল্লাহ আমরা কোনো সময়ও নিতে চাইছি না। বাই হল আমি আন্তরিকভাবে কইয়া, আপনি আল্লাহ যে 24টা ঘন্টা আপনার আমারে শক্তি দিছেন খাম করার, যে কোনো সময় চাইলে এই শক্তি নিতাকি ফেরইন, আমি শেষ হয়ে দিতাম পারি, সেই আল্লাহ আমারে 5 ওয়াক্তের নামাজ পড়ার লাগে সর্বস্বা করলে 5-10-50টা মিনিট অথবা 5-15-75টা মিনিট আল্লাহ চাইছেন টান্ডে দেওয়ার লাগে। আমার স্বার্থে আমি আল্লাহরে 50 বা 75টা মিনিট সময় দিতে পারি না, যে আল্লাহ 24 ঘন্টা আমারে খামর হুকুম দিছেন। এটা বড় নিমক হারামি, বড় বেইনসাফি, অত্যন্ত বুড়বকি। আমরা আল্লাহ তৌফিক দিত, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।